মেজবানি গরুর মাংস। মাংস রান্না করার পরে যে একটা কালার আসে, কালারটা দেখলেই তো একদম মন এবং চোখ দুইটাই ভরে যায়। তো আমি মেজবানি গরুর মাংসটা সম্বন্ধে বলতেছি যে মেজবানি গরুর মাংস রান্না করতে প্রথমেই লাগবে একদম ফ্রেশ টাটকা একটা গরুর মাংস, যেখানে গরুর রানের মাংস, সিনার মাংস, মানে সম্পূর্ণ গরুর একটু একটু মাংস মিশানো থাকবে। এই মিশানো মাংসটা দিয়েই মেজবানি গরুর মাংস রান্না করা হয়। এখানে গরুর কলিজা থাকতে হয়, মানে সম্পূর্ণ গরুর কিছু অংশ নিয়ে যে রান্না করে গ্রামে গঞ্জে বা যে পথে যে মাংসটা রান্না করা হয় বা খেতে এত ভালো লাগে। এটার মূল ইয়েই হয়েছে যে একদম ফ্রেশ টাটকা একটা গরুর মাংস, আর সম্পূর্ণ গরুর মাংসটা থেকে একটু একটু মাংস নিয়ে রান্না করে। আর বড় বড় অনুষ্ঠানগুলোতে তো আস্ত গরুটাই রান্না করে। তো আমি তো আর আস্ত গরুটা রান্না করতেছি না, এখানে আমি 5 কেজি পরিমাণ গরুর মাংস নিচ্ছি, আর এখানে আমি আধা কেজি কলিজা দিচ্ছি। কলিজা দিলে মাংসের টেস্টটা ভালো আসে, তাইলেই হয় মেজবানি গরুর মাংস। আর এখানে আমার আর্টিফিশিয়াল তেমন কোনো মশলা নাই, অনেক রকমের কোনো মশলা নাই, যা আদা রসুন হলুদ মরিচ জিরা সবগুলো একদম টাটকা মশলাগুলো করা। আজকেই আমি মশলাগুলো করছি, মাংসটাও টাটকা, তাই আমি আজকে রান্না করতেছি। যে আদা রসুনটাও আমার আজকের করা, গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু একদম ফ্রেশ টাটকা, তাইলেই একদম মেজবানির একটা স্বাদ আসবে। এই যে দেখেন আমি মাংসটা খুব সুন্দর একটা মাংস নিচ্ছি আজকে আমি রান্না করার জন্য। মেজবানি গরু আর গ্রামের যে মাংস রান্না করার যে একটা টেস্ট, যে মাংসটা খেতে এত সুস্বাদু হয়। এখানে অনেক প্রকারের যে মশলা ব্যবহার করে তা না, যে নর্মাল মাংস আমরা রান্না করি ওগুলো দিয়ে রান্না করে এই মাংসটা খেতেও সুস্বাদু, এবং খাওয়ার পরে কোনো সমস্যাও হয় না, কোনো গ্যাসের সমস্যা হয় না, বা খাওয়ার পরে যে একটা অস্বস্তি সেটা লাগে না, খেতেও ভালো লাগে, খাওয়ার পরেও শান্তি লাগে। কিন্তু পেঁয়াজ দিতে হয় পরিমাণে বেশি। তো আমি কিভাবে মাংসটা রান্না করতেছি আপনারা হয়তো খেয়াল করছেন যে এখানে আমি প্রায় 5 কেজি মাংসের মধ্যে 1 কেজির উপরে পেঁয়াজ দিচ্ছি। এখানে আমি আর অন্য কোনো জল দিব না, এই মাংস থেকে যে জলটা উঠবে আমি আস্তে আস্তে মিডিয়াম হিটে তরকারিটা রান্না করব। রান্না করার পরে যে কি সুন্দর একটা কালার আসবে সেটাও আমি আপনাদেরকে দেখাই দিব। শুরুতেও হয়তো একটু দেখছেন যে আস্তে আস্তে আমি এই যে নেড়ে দেবো, এই ঝোলটা কিন্তু মাংস থেকে উঠছে, আমি কোনো ঝোল অ্যাড করি নাই। শুরুতে আমি কিভাবে বসাইছি আপনারা খেয়াল করছেন। আর আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আর কেমন হলো আমার এই মেজবানি গরুর মাংস রান্নাটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি ভালো লাগে এভাবে আপনারাও রান্না করে খেতে পারেন। আল্লাহ হাফেজ।